unspoken bond. I mean, really unspoken. Like, let's not tell my husband unspoken. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে বাড়ি ডিজাইন বিডি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। যে সকল ভাইরা চাচ্ছেন গ্রামের বাড়িতে 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করবেন, 4টি বেডরুম, 3টি টয়লেট, 2টি বারান্দা, একটি কিচেন দিয়ে খুব সুন্দর করে একটি বাড়ি করবেন, তারা চাইলে আজকের এই ডিজাইনটি দেখতে পারেন। একদম সিম্পলের মধ্যে কম খরচে অনেক সুন্দর একটি ডিজাইন আমরা করে দিয়েছি। তো এই বাড়িটির লোকেশন হচ্ছে কুমিল্লা লাকসাম দৌলতগঞ্জ বাজারের দক্ষিণ পাশে। তো আপনারা যদি সম্পূর্ণ ডিজাইনটি দেখেন, আসলে এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে, এই বাড়িটির ডিজাইনটি কিভাবে করা হয়েছে, ভিতরে বাইরে কিভাবে কি রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে, তো অবশ্যই সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তো যদি আপনাদের সময় থাকে তাহলে সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা সুন্দরভাবে বুঝে নেবেন, যাতে করে আপনারা যারা একটি বাড়ি করবেন ভাবছেন তাদের অনেক উপকারে আসে। বিশেষ করে ডিজাইনে কিভাবে কি করবেন বা কতটুকু জায়গার মধ্যে করলে আপনার রুম সাইজ কত পাবেন, এবং আপনার এ টু জেড বিস্তারিত থাকছে এই ভিডিওতে, যেটা করে আপনাদের সুবিধা হয় বাড়ি করার সময়। তো বন্ধুরা, প্রথমেই যদি আপনি লক্ষ্য করেন এই বাড়িটির ফ্রন্ট সাইডটা যদি দেখেন, একদম সিম্পল 2টি ব্যালকনি রাখা হয়েছে, এবং এই যে সামনে যে আপনারা একটি ডিজাইন দেখতে পাচ্ছেন, একটু ফোর্সের ডিজাইন হবে। তো এটা মূলত 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করা হচ্ছে, এবং এই বাড়িটির সম্পূর্ণ জায়গার পরিমাণ হচ্ছে আপনার মাত্র 1350 স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হচ্ছে। তো আপনারা দেখেন, এটা হচ্ছে সিঁড়িঘর দিয়ে ভিতরে প্রবেশ করলেই আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়িঘরটা পাবেন। তো সিঁড়িঘরটা সাইজ দেওয়া হয়েছে 8 ফিট বাই 16 ফিটের মাঝে সিঁড়িঘর দেওয়া হয়েছে, এবং ডান পাশে একটি বেডরুম রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। তো এই বেডরুমটা 13 ফিট বা 14 ফিট করে একটু বড় সড়ো করে রাখা হয়েছে। তো বাড়ির ভিতরে এখন পর্যন্ত প্লাস্টারের কাজ হয়নি, নিচের ফ্লোরের কাজ চলতেছে। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ধৈর্য সহকারে সাথেই থাকবেন, এবং বাড়ির ডিজাইনটি কেমন লাগলো বা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি বেডরুম। তো বেডরুমটা কিন্তু খুব সুন্দর করে আমরা সাজিয়ে দিয়েছি, এবং এই সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন টাইলস করা হচ্ছে, টাইলসের কাজ অলরেডি চলমান অবস্থায় আছে। তো এই বাড়িটি যেহেতু 1350 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে, বর্তমানে যারা চাচ্ছেন 1350 স্কোয়ার ফিট জায়গার মধ্যে খুব সুন্দর করে আপনারা এরকম একটি বাড়ি করবেন, তারা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। তাহলে আপনারা এরকম একটি বাড়ি করতে গেলে আপনার কত টাকা বাজেট লাগবে তার উপরে একটি আইডিয়া বা ধারণা নিতে পারবেন। তো বন্ধুরা, আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, যদিও এই বাড়িটি প্রথমত এই 5টা কমপ্লিট করা হবে, অর্থাৎ 2টি বেডরুম, একটি টয়লেট এবং ড্রয়িং স্পেসটা কমপ্লিট করা হবে। এরপরে উনি পরবর্তীতে বাড়ির বাকি অংশটা উনি কমপ্লিট করবে, যেটা আপনারা দেখেছেন আনকমপ্লিট একটি রুম, অর্থাৎ এই বাড়িটির বাম পাশটা পরে কমপ্লিট করা হবে। প্রথমে উনি ডান পাশ কমপ্লিট করে উনি বাড়ির ভিতরে ঢুকে উনি বসবাস করবে, প্লাস হচ্ছে উনি আস্তে আস্তে বাড়ির কাজটি কমপ্লিট করবে। দেখেন বন্ধুরা, এই রুমটা কিন্তু পুরো কমপ্লিট, এবং এই পাশের 2টি রুমই কমপ্লিট করা হয়ে গেছে, এবং একটি টয়লেট কমপ্লিট করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে থাই ইউজ করা হয়েছে জানালার মধ্যে, এবং এই রুমটা সাইজ দেওয়া হয়েছে 12 ফিট বা 12 ফিট করে। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো টয়লেটের কাজটা এখনও আনকমপ্লিটে আছে, অর্থাৎ উনি আস্তে আস্তে কমপ্লিট করবে। তো যাদের একসাথে টাকা গোছানো নাই, যারা চাচ্ছেন যে আস্তে আস্তে করে কমপ্লিট করবেন, তারা চাইলে এরকম করে আপনারা আস্তে আস্তে করে কমপ্লিট করতে পারেন।